শুরু হয়ে গেল মহিমান্বিত মাস মাহে রমাদান। আপনি যদি চান আপনার লাইফে এই রমাদান হবে সেরা রমাদান, তবে আজকেই এই 6টি কাজের নিয়ত করে ফেলুন। নাম্বার 1, আপনি রমজান শুরু করবেন তাহাজ্জুদের মাধ্যমে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, অথবা রাতের কিছু অংশ যাওয়ার পর সালাতে দণ্ডায়মান হও। প্রিয় ভাই, আল্লাহ তাআলা শেষ রাতে একেবারে নিকটতম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকেন, কে আমার বান্দা, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার বান্দা, কে আমার কাছে চাইবে, আমি তার সওয়াব পূরণ করে দিব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। তাহাজ্জুদ এমন একটি মাধ্যম যা আল্লাহ তার বান্দার মর্যাদা বৃদ্ধি করেন, সম্মান বৃদ্ধি করেন। আল্লাহ তার সকল কষ্ট দূর করে দেন। আল্লাহ তার বান্দার কথা শোনার জন্য একেবারে নিকটতম স্থানে এসে তার বান্দাদের জন্য ডাকেন আর বলেন, তোমাদের কি চাও আমার কাছে চাও, আমি তোমার সেই চাহিদা পূরণ করে দিব। প্রিয় ভাই বোন, তাই অবশ্যই আপনার রমজান শুরু করবেন তাহাজ্জুদের মাধ্যমে। আপনার সকল কষ্ট, সকল দুঃখ একমাত্র আল্লাহর নিকট নিবেদন করে আপনার রমজান শুরু করবেন। মনে রাখবেন, রমজানের অত্যন্ত অন্যতম মর্যাদার বিষয় হলো রমজানের প্রতিটি মুহূর্তই দোয়া কবুলের মুহূর্ত, আর তাহাজ্জুদ সেই সময়ের গোল্ডেন টাইম। নাম্বার 2, কোরআন তেলাওয়াত। রমজান মাস কোরআন নাজিলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের একটি অক্ষরের জন্য 10 নেকি, আর প্রতিটি নেকির জন্য রয়েছে 10 গুণ সওয়াব। তাই এই রমজান মাসে নিজের আত্মশুদ্ধির জন্য, অন্তর পরিষ্কারের জন্য অবশ্যই কোরআন তেলাওয়াত করুন। পরিবার পরিজনকে কোরআন তেলাওয়াতের বিষয়ে উৎসাহিত করুন। নাম্বার 3, ইস্তেগফার। ইস্তেগফার এমন একটি আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন, আল্লাহ তার সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো না কোনো পথ বের করে দেন এবং তাকে এমন উচ্চ থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না। প্রিয় ভাই বোন, তাই এই রমজানে অন্তত দৈনিক 70 বার এবং সবচেয়ে ভালো হয় যদি 1000 বার ইস্তেগফার পাঠ করা যায়। নাম্বার 4, দুরূদ শরীফ, যে আমলটি অত্যন্ত গুরুত্বের সাথে করবেন। প্রিয় ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, তার দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে অসংখ্য বর্ণনা আছে। প্রিয় ভাই বোন, তাই এই রমজানে অন্তত প্রত্যেক সালাতের পর 100 বার, সর্বোচ্চ সবচেয়ে ভালো হয় যদি প্রতি রমজানে 1000 বার দুরূদ পাঠ করা যায়। 5 নাম্বার, সাদাকা। রমজানের সামর্থ্য আলাকে সাদাকা দান করুক, কেননা সাদাকা গুনাহসমূহ ক্ষমা করে এবং বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে, মানুষের মর্যাদা বৃদ্ধি করে, আল্লাহর নিকট মর্যাদাবান বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা কখনো মানুষের সম্পদ কমায় না। সর্বশেষ নাম্বার 6, সেটি হলো দোয়া। প্রিয় ভাই বোন, দোয়া এমন একটা জিনিস যা তকদির পর্যন্ত চেঞ্জ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি দোয়া করার জন্য উৎসাহিত করেছেন। রমজানের প্রত্যেকটি সময় দোয়া কবুলের সুবর্ণ সুযোগ, বিশেষ করে ইফতারের সময়, তাহাজ্জুদের সময়, সেহরির সময়, রমজানের প্রত্যেকটি সময় দোয়া কবুলের জন্য এক অনন্য মুহূর্ত। তাই এই রমজানের সময় নষ্ট না করে আসুন আমাদের সকল কষ্টের জন্য, সকল দুঃখের জন্য, উম্মার জন্য, পরিবারের জন্য আমরা রমজানে বেশি বেশি দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলেছি এগুলো আমল করার এবং এই রমজানকে একটি বেশ রমজান হিসাবে পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।